কোথায় রে কায়েস মাস্তান? কোথায় কায়েস মাস্তান? মার আমাকে। আমি খালি হাতে এসেছি, গুলি করতে বল। মার, এখানে এসেছি আমি। মার, আমি এখানে এসেছি, একা এসেছি, খালি হাতে এসেছি, মার। এখন কি করতে হবে না, আপনি আপনার যা যা ভাই, করণীয় হাত আপনি জোর না করে করুন। হাত না, ঠিক নামিয়ে আছে, কথা বলো। আপনার যা যা তোমার সঙ্গে এমন করণীয়- সব করে হাত জোর না, করতে না, হবে। ঠিক আছে, আপনি- তুমি এখন রাজনীতি করছো, না, না। তুমি হাত জোর করাটা কম করো। না, আরে ঠিক আছে, তুমি 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 কে তুমি নিজে জানো। না আর আমি কি বলবো? ঠিক আছে, না সেটা নয়, কিন্তু আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করো। আপনি বলুন, আপনি 2022 সালের 25 ফেব্রুয়ারি বহরমপুর পুরসভা নির্বাচনের আগে একটি ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। সেই সময় অধীর রঞ্জন চৌধুরীর মিছিলে হাঁটার অভিযোগে এক কর্মীকে মারধরের ঘটনায় কাইস শেখের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর আজ সেই কাইস শেখই অধীরের হাত ধরে কংগ্রেসে। আমরা দেখতে পাচ্ছি সব কালো চুলের ভিড় এখানটায়। আমরা কিন্তু আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় কালো চুলের ভিড় দেখতে পাই। কালো চুলের ভিড় আমাদের পার্টিতে সংগঠনে যেন ছেয়ে যায়, তাহলেই কিন্তু মুর্শিদাবাদ আমরা ফিরিয়ে আনতে পারব। রবিকান্ত এসছে, কায়েস এসছে, একা কায়েস মস্তানকে দিয়ে সব হবে না। কায়েস মস্তানকে এখন আমরা নেতা বানিয়ে বাইরে বাইরে ঘুরাবো। আমরা কায়েস মস্তানকে শেখপাড়া থেকে উঠিয়ে নিয়ে মুর্শিদাবাদের নেতা বানাবো। কায়েস আগে আমাদের সঙ্গেই ছিল, ওকে দিয়ে আগে আমি ট্রেড ইউনিয়ন করাতাম। ও অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, পুলিশের অত্যাচারিত হয়েছে। ও আমাদের পার্টির নেতা ছিল, ট্রেড ইউনিয়ন নেতা। পুলিশের অত্যাচারে আমরা তাকে সামলাতে পারিনি। সেও সাধারণ পরিবারের ছেলে, নিরাপত্তার কারণে সে চলে গেছিল তৃণমূলে, আর কিছু না। নিরাপত্তার জন্য, পুলিশের থেকে রক্ষা পাওয়ার জন্য সে তৃণমূলে গেছিল। আমি জানি, ওই পাড়াতে আমি বড় হয়েছি। ওই পাড়াটা আমার নিজের পার্টি, হরিদাস পার্টি, জমিদারি, শেখ পাড়া, এগুলো আমার নিজের পাড়া। এখানে আমি বড় হয়েছি। আগে যখন পুলিশ হুঁকাতো তখন পালিয়ে ওখানে ঠেক নিতাম। ওখানে তখন পুলিশ যেত না, কাদা থাকতো। বর্ষার সময় কোনো মানুষ যাওয়ার ক্ষমতা ছিল না। পুলিশ যাবে কেউ রাস্তায় আসতে পড়তো পুলিশ, আর আমরা ওখানটা চুপ করে পুলিশ হাতে মাথা যেতে শেল্টার দিতাম। এবার আমরাই বিপদ ঘটালাম, এমন সব পাকা রাস্তা করে দিলাম, এখন গড় গড় করে পুলিশ যাচ্ছে সব জায়গায়। আমরা এইভাবে দেখতে চাই শহরটাকে। ওই শেখপাড়ার কত বাড়িতে খেয়েছি তা ঠিক নাই, কত বাড়িতে ঘুমিয়েছি তা ঠিক নাই। ওখানে আমার আরেকটা ভাই ছিল লালু, সে মারা গেছে। রহিমা, সে আমার একটা বোন ছিল, সে মারা গেছে। ওদের বাড়িতে আমি কত গোস্ত খেয়েছি, কত রুটি খেয়েছি তা ঠিক নাই। তাই আজ মনে হচ্ছে আপনাদের পেয়ে যে আমরা আমাদের ঘরের ছেলেগুলোকে ফিরে পেলাম। সত্যি বলছেন, সত্যি বলছি, খুবই ভালো লাগছে। আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। এই সম্পর্ককে জোর করে কেউ কেড়ে নিয়েছিল, আমি কোনোদিন তা মনে করিনি। আমি কায়েসকে কখনো মনে করিনি যে কায়েস তৃণমূলের মাস্টার, তৃণমূলের নেতা, কখনো মনে করি না, কখনো না। আমরা যখন সংগঠন বাড়াবো তখন পুলিশ কিন্তু ডিস্টার্ব করা শুরু করবে। আমি বলছি, পুলিশের কিন্তু মাথা ব্যথা হবে। কারণ বিজেপি বলবে, বিজেপির আবার নিজের এখানে লোক নাই, বিজেপির লোকটা সম্পূর্ণ পুলিশ। তৃণমূলের আমলে কিছু লোক ছিল, তোমরা ছিলে তৃণমূলের সঙ্গে, তোমরা তৃণমূলের লড়তে, পিছন থেকে পুলিশের মদত থাকতো। পুলিশ কিন্তু বলতো না, কিন্তু তৃণমূলের কর্মী ছিল, লোক ছিল। এখন উল্টো, তৃণমূলের লোক টোক না, কিন্তু ভোট আছে। এই সরি, বিজেপির লোক নেই কিন্তু ভোট আছে। বিজেপির কোনো বুথে এজেন্ট নাই, কিন্তু গড় গড় করে ভোট পড়ে যায়। ঠিক আছে, তো বিজেপির ভোট আছে, বিজেপির কর্মী নাই। যেটা তৃণমূলের আমলে কিছু কর্মী ছিল, পিছনে পুলিশ ছিল। আর বিজেপি যেহেতু কর্মী নাই, সম্পূর্ণটা পুলিশ, ওদের কর্মী হয়ে গেছে পুলিশ। তাই আগামী দিনে এখানে পুলিশ তারা ডিস্টার্ব করতে চেষ্টা করবে। আমি বলে রাখলাম, কায়েসকে এর মধ্যে পুলিশ ডাকাডাকি করেছিল। কায়েস তার দৃঢ়তা দেখিয়ে তার কথা বলেছে, কিন্তু তাকে চেষ্টা করেছিল মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। তাই কায়েসকে ধন্যবাদ জানাবো আমি। আগামী দিনে পুলিশ বেআইনি কিছু করতে গেলে
আমাদের উপর কোনো অত্যাচার করতে গেলে কিন্তু আন্দোলনে নামতে হবে। আমি কিন্তু থাকবো আন্দোলনে। এই শহরকে আমরা যা খুশি তাই করতে দিব না। এই যোগদান কর্মসূচি নিয়ে অধীরকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। বিজেপির রাজ্য সম্পাদক শাখারপ সরকারের কটাক্ষ, কংগ্রেসের গর্ভে তৃণমূলের জন্ম, সন্তান মায়ের কাছে ফিরেছে। তার দাবি, যাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে তাদের হাত ধরে সংগঠন শক্তিশালী করার চেষ্টা কতটা যুক্তিযুক্ত সেটাই এখন দেখার। উনি এখন বয়স হয়ে গেছে, উনি হয়তো ভুলেও গেছেন যে 2022 25শে ফেব্রুয়ারি ওই যে নামটা বললেন মস্তান, আমি মুখে নাম নিয়ে এদেরকে বড় নেতা বানাতে চাই না, আমার বয়স হয়নি, আমি মধ্যবয়স্ক লোক। হ্যাঁ, যার হাত ধরে জয়েন করেছে তিনি এখন বয়স্ক, মানে কি রিটায়ার্ডের দিকে, রাজনৈতিক রিটায়ার্ডের দিকে, সেই কারণে বলবেন অনেক কিছু। কিন্তু সেদিন তো ওনার বাড়িতে গেছিলেন, ওনারই তো মস্তান, ওনাদেরই তো তৈরি। আর কংগ্রেসের গর্বে তৃণমূলের জন্ম, অর্থাৎ সন্তান মায়ের কাছে ফিরেছে, এটা তো ওনার কাছে চরম আনন্দের, তৃপ্তির হোক। উনি কী বলছেন মস্তান, এখানে কোনো মস্তানি শাসন চলবে না বহরমপুর শহরে। মানুষ এখানে শান্তির নির্বাচন করেছে, শান্তির পথ প্রদর্শন করবে, এটা অপেক্ষায় থাকুন, সব মস্তান গুড়িয়ে যাবে। উনি বলছেন যে ওনাকে ডাকবে পুলিশ, হ্যাঁ ডাকবে, ওনাকেও ডাকবে, আরও কয়েকজনকেও ডাকবে। আর যিনি জয়েন করিয়েছেন প্রাক্তন এমপি সাংসদ, তিনি কি বলছেন যে এই শহরের সমস্ত পুকুর ভরাট আর কিছু নেই গঙ্গা ছাড়া, করেছেন কে? উনি নিজেই বলছেন এই এরাই করেছে। আজকে কাইসদাই করেছে, বলছে যে হরিদাস মাটি অত্যাচার করেছে, জমি দখল করেছে, তাদেরকে হাতে দায়িত্ব দিচ্ছে, তাদেরকে নিয়ে উন্নয়ন করবে। কোনো উন্নয়ন চলবে, উন্নয়ন বহরমপুরের মানুষ করবে, কাউকে ঠেকা নিতে হবে না। এ প্রশাসন আছে, পুলিশ আছে, ডিএম আছে, এইচডিও আছে, আমাকেও ঠিকা নিতে হবে না, ওনাকেও ঠিকা নিতে হবে না। দল আর প্রশাসন দুটো আলাদা। সেই জন্য আপনি থামুন, আপনার অনেক হয়েছে, আমরা জানি, ফুটো নৌকা ডুবছে, আপনি খড়কুটো নিয়ে বাঁচতে চাইছেন, বাঁচুন, কেউ আপত্তি করবে না, কিন্তু এই হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করবেন না। আমরা সবসময়ের জন্য তৈরি। বিজেপির কোনো কার্যকর্তাকে গায়ে দিয়ে একটু স্পর্শ করে, এক স্পর্শ না, চোখ তুলে তারা চোখ উপড়ে নেবো, এটা মাথায় রাখবে। সাধারণ মানুষও নেবে, আমি তো নেবই, পুলিশ প্রশাসনও থাকবে, সমস্ত আইনের পথে হবে, আইনি ব্যবস্থা হবে, এখানে বেআইনি কোনো জায়গা থাকবে না। শুধু কায়েস শেখকে ঘিরে পুরনো অভিযোগই নয়, এর আগে অধীরের একটি যোগদান কর্মসূচি নিয়ে এআইসিসির আপত্তির দাবিও সামনে এসেছে। সেই বিতর্কের মধ্যেই ফের একের পর এক যোগদান কর্মসূচি করছেন অধীর। ফলে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থানকে কি কার্যত উপেক্ষা করেই এগুচ্ছেন তিনি? কোনো নির্দেশিকা কিছু নেই। ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিদিন আমরা মুর্শিদাবাদে যোগদান করাচ্ছি। আমি গতকালও যোগদান করেছি কাঁদিতে, আগামীকাল করাবো গোলাবাজার এই পার্টি অফিসে, 29 তারিখ করাবো পার্টি অফিসে। যোগদান পর্বটা আমাদের দলকে বাড়ানোর পর্ব একটা। কিভাবে যোগদান করাই, আমরা কোনো ব্লক তারা ঠিক করে সেই এলাকায় কারা যোগদান করতে চাইছে তাদের সাথে কথা বলা। মনে করুন আমার কাছে কেউ এলে যোগদান করতে, আমি সরাসরি কাউকে যোগদান করতে অনুমতি দিই না। কি করি, ব্লককে পাঠাই। কেন? সেখানে আমাদের স্থানীয় নেতৃত্ব আছে, তারা কি করবে, তারা দেখবে, বিচার করবে, তারপর তারা হয়ে গেল। এবার যোগদান যেদিকে হবে তারা বলে দাদা আপনি একটু আসুন, যাই আমরা, এটাই আমার কাজ। একইভাবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় নির্বাচনের পর থেকে হাজার হাজার, একটা নয় হাজার হাজার তৃণমূল কর্মীরা কংগ্রেস দলে যোগদান করেছে। সেই প্রক্রিয়ার একটা অঙ্গ হিসাবে শামসেরগঞ্জে, সেখানে পরশুদিন মনে হয় নাকি, পরশুদিন 23 তারিখে শয়ে শয়ে তৃণমূল কর্মীরা যোগদান করলো। ভিডিও আছে, সভা দেখেছেন, সভায় মিছিল দেখেছেন, সব কিছু আপনাদের কাছে আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সব দেখতে পাবেন। সেখানটাই ব্লক সভাপতিদের আমন্ত্রণ ছিল, কাকে? আমাকে। পশ্চিমবঙ্গে একটা মাত্র এমপি কংগ্রেসের ঈশা খান চৌধুরী, তার আমন্ত্রণ ছিল। পশ্চিমবঙ্গে দুটো মাত্র কংগ্রেসের এমএলএ, তার মধ্যে একজন মহাতাব শেখের, তার উপস্থিতি ছিল, তার আমন্ত্রণ ছিল। পশ্চিমবঙ্গের দুটো সিডাব্লিউসি মিটিং, দুটো সিডাব্লিউসি মেম্বার, তার মধ্যে একজন আমার উপস্থিতি ছিল। এই জেলায় রাজনীতি করি, এই জেলায় বড় হয়েছি, বেশিটা আর কি, রাজ্যেও রাজনীতি করেছি। আমি দুবারের প্রেসিডেন্ট ছিলাম, আমি সিডাব্লিউসির একজন সদস্য। আইন কানুন নিয়ম আমি কারোর থেকে কম জানি না।
তো সেইখানটায় যখন অনেকে যোগদান করেছে, তার মধ্যে নাকি একটা লোক সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে কেস আছে বা কিছু আছে একজন সম্পর্কে। তাই এআইসিসির কাছে যখন এই অভিযোগটা যায়, এআইসিসি মানে কি এখানকার যে দায়িত্বে আছে আর কি, একটা প্রকাশ যোশী বলে একটা ভদ্রলোক, তার কাছে যখন এই খবরটা যায়, সে তখন আলোচনা করে বা কোনো কারণে সে বলেছে এইটা 4 দিনের জন্য এটাকে স্থগিত, তখন ক্যান্সেল করা নয়, ইন অ্যাবিয়ার মানে আটকে রাখা। সেইখানে যখন সভা হয়েছিল তখন সব মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রনিক মিডিয়া ছিল, সবাই ছিল। তাদের মধ্যে একজন যখন আমাকে জিজ্ঞেস করে, দাদা আপনি যোগদান করালেন, কারোর বিরুদ্ধে অভিযোগও থাকতে পারে, আমি তখন বললাম, কি বললাম, যে কারোর বিরুদ্ধে অভিযোগ যদি থাকতে পারে, তারা যদি সৎ পথে চলতে চায়, শুদ্ধ হতে চায়, কংগ্রেস তাকে সুযোগ দেবে। 1, 2 নম্বর, আমি নিজে নেতাদের থেকে বেশি কর্মীদেরকে যোগদান করাতে উৎসাহিত বোধ করি, এটাও বলেছি। আর তো কোনো কথা হয়নি, সেখানে কেউ অভিযোগের কথা বলেনি, এইটুকুই কথা হয়েছে। একটা সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল, তাও সেটা ওখানকার যে তোমাদেরকে বলি, একটা পার্টি আছে না এখন, এই মানে বিজে মূল যাকে বলে, ওখানে জানেন যে শামচেরগঞ্জের যে এমএলএ, সে বিজে মূলের লোক, সে তৃণমূল থেকে জিতেছে কিন্তু বিজেপি দালালি করছে। তাদের এটা খারাপ লেগেছে। কেন? তারা দেখছে যে ধুলিয়ান সম্পূর্ণ হাতছাড়া হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ধুলিয়ান হাতছাড়া যে হয়ে যায়, ঠেকাতে হবে কি করে? একটা কোনো ইস্যু তৈরি করো। সেই ইস্যুটা কি, যতজন যোগদান করেছে তাদের মধ্যে একজনের নামে নাকি অভিযোগ আছে। আমি পরে জিজ্ঞেস করলাম, ওখানে এনআইএ তদন্ত হয়েছে, কাউকে ডাকা হয়নি, কারোর নাম নাই। সিআইডি তদন্ত হয়েছে, কারোর নাম নাই। আগামী দিনে যদি আবার তদন্ত হয়, সেই তদন্তে যদি কেউ অপরাধী হয়, সে জেল খাটবে, সে সাজা খাটবে। আমি তো কারোর অপরাধ গ্রহণ করিনি। আমরা বলছি পার্টিতে আসতে পারো। এই পার্টিতে এসে কিন্তু নখরাবাজি চলবে না, পার্টিতে সুবিধা হয়ে চলতে হবে, পার্টিতে ভদ্র হয়ে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। তাদের অতীত কি আমাদের দেখার দরকার নাই। যদি দেখা যায় সে অতীতের জন্য তারা কোনো বড় অপরাধ করেছে, তাদেরকে সেটা মোকাবিলা করতে হবে। আর আমরা কি করবো এখান থেকে গিয়ে? আমি, ঈশা খান মাহাতো, ব্লক সভাপতি শুধু নয়, ওখানকার যে এমএলএ ক্যান্ডিডেট ছিল আমাদের, তারা সবাই মিলে এটা চেয়েছে, তাই এটা হয়েছে। এটা নিয়ে আমার মনে হয়েছে যেন একটা অযথা জল ঘোলা করা হচ্ছে এবং সেই সুবাদে বিজে মূলদের মদত করা হয়েছে। অভিযোগ যদি থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে, পুলিশ তদন্ত করবে, ইডি সিবিআই তদন্ত করবে। আমি যতটা জেনেছি, এনআইএ তদন্ত হয়ে গেছে, কাউকে কিছু বলেনি। সিআইডি তদন্ত হয়েছে, কাউকে কিছু বলেনি। ইডি সিবিআই হয়ে গেছে, কাউকে কিছু বলেনি, ডাকেও নি, কোনো এফআইআরও নাই। এখন যদি নতুন করে আবার এফআইআর হয়, হতে পারে, করুক তদন্ত, কোনো আপত্তি নাই। তদন্ত করলে কোনো অপরাধীকে বাঁচানোর জন্য আমি কোনো আন্দোলন করতে যাইনি। অতএব তিলকে তাল করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে সকলকে আমাদের সরে আসা উচিত। আমাকে নিজে এআইসিসি যিনি জেনারেল সেক্রেটারি আছেন, আমাকে সকালে ফোন করেছিলেন, আমাকে বলছেন, দাদা সবাই জয়েন করেছে, ঠিক আছে, তোমাদের একজন সম্পর্কে একটু কমপ্লেন আছে, আপনি একটু ব্যাপারটা দেখে নিয়েন। তাহলে হ্যাঁ, তো আমি তার জন্যে আমরা বলেছি যে একটু থেমে তাদেরকে যোগদান করাতে 2-4 দিন দাঁড়িয়ে আপনি দেখে নেন, তারপরে যেটা খুশি, যেটা ভালো মনে হয় আপনি করুন। আপনি আমাদের সিনিয়র লিডার, আপনার ব্যাপারটা কিছু বলার নাই। এখন এইটাকে তিলকে তাল করার গল্প আছে, কিছু নাই, কাজ নাই, তো নেই কাজ, তো খই ভাজ চলছে বাজারে। আবার আমি কালকে যোগদান করাবো, আবার আমি 29-এ যোগদান করাবো, 29 তারিখে যোগদান মুর্শিদাবাদে চলছে, তো চলবেই। কালকেও করিয়েছি। কংগ্রেসের পুনরুত্থান মুর্শিদাবাদ জেলা হচ্ছে, এই পুনরুত্থান ঠেকানোর ক্ষমতা কারো নেই, সরকারি দলে থেকেই হোক, বেসরকারি দলে থেকেই হোক। এই পুনরুত্থান কাউকে ঠেকানোর ক্ষমতা নেই। বরং আমি সবাইকে বলবো, যে জেলায় যোগদান হবে সেই জেলাকে জানিয়ে যোগদান হোক। জানি আমাদের পরিকাঠামোতে জেলা আছে, প্রদেশ আছে, দেশ আছে, অনেক কিছু আছে, কিন্তু মূল ভিত্তি আমাদের জেলা, জেলার মূল ভিত্তি গ্রাম, গ্রামের মূল ভিত্তি হচ্ছে বুথ। আমরা কিন্তু সেই ব্লকের, জেলারও না, ব্লক, জেলার পরে মহকুমা, তারপরে ব্লক, সেই ব্লকের সমস্ত নেতৃত্বের আহ্বানে আমি গেছি, একজন সিনিয়র মেম্বার। ঈশা খান গেছে, পশ্চিমবঙ্গের একটা কংগ্রেসের এমপি। মাহতাব শেখ গেছে, পশ্চিমবঙ্গের কংগ্রেসের 2 এমএলএ, একজন এমএলএ। পরিষ্কার হলো? আর কোনো গল্প নাই। যোগদান চলছে, যোগদান চলবে, যোগদান আগামী দিনেও চলবে, চলছিল, চলছে, চলবে। তৃণমূল পার্টিকে মুর্শিদাবাদ জেলা থেকে কংগ্রেস সাদরে উৎখাত করে কংগ্রেসকে শক্তিশালী করবে। কংগ্রেসকে শক্তিশালী করবার প্রচেষ্টা নিয়ে আমরা লড়ছি। কংগ্রেসকে দুর্বল করার ক্ষমতা কারো নেই, কারো নেই। দেখলাম না ভালো মানুষ নেতা দাঁড়ালো এখানে। আমি বহুদিন থেকে রাজনীতি করিনি, সংগঠন করেছি। আমি রাজনীতি বুঝি না, আমি মঞ্চে এরকম ভাষণ দিতে পারি না। কার লেগে কী বলবো ঠিক নাই।
আমরা মানুষের কাজ করব, আমার কাজ হয়ে মানুষের কাজ করা। দাদার কাছে ছিলাম, দাদার কাছে ফিরে এসেছি, এটাই আমার ভালো লাগবে। তৃণমূল থেকে কি হোক কারণ কোনো কাজ হতো না নাকি করতে অসুবিধা হতো? তা কাজ আমি করতাম, আমার সংগঠনিক কাজ, আমি পার্টির কোনো ব্যাপার ছিল না, সংগঠনিক কাজ করতাম। আমার কাজ হচ্ছে সংগঠনিক কাজ, মানুষের সেবা। আমার এখানে দেখলাম যে আমার দাদা ছাড়া এখন দেখলাম আমার অবস্থা, আমি যা বুঝলাম, নিজে বুঝলাম এখানে পার্টি করতে গেলে, রাজনীতি করতে গেলে, এখানে সংগঠন করতে গেলে এই দাদার হাতে ধরে করতে হবে, এখানে তাছাড়া কোনো মানুষ নাই। ডিস্টার্ব আমি কী করি, আমি ডিস্টার্ব কী করবো? আমি রাজনীতির ক্ষেত্রে আমি যেরকম গোলাম শুরু করলাম, আমি ডিস্টার্ব কী করেছি? আমি কোনো নেতাকে ডিস্টার্ব করিনি, এই কোনো নেতাকেই কোনো রকম ডিস্টার্ব করিনি। আমি আগামী দিন এই কংগ্রেসের নেতৃত্বে, অজিতদার নেতৃত্বে আগে যাব, দিয়ে প্রত্যেক মানুষের পাশে থাকবে, এটা আমার কাজ, দাদার নেতৃত্ব। একদিকে অধীরের দাবি, নেতার চেয়ে সাধারণ কর্মীর যোগদানই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে পুরনো অভিযোগ এবং রাজনৈতিক বিতর্কের মুখে এই যোগদান ঘিরে প্রশ্ন তুলছে বিরোধীরা। মুর্শিদাবাদে কংগ্রেসের ঘর গোছানোর এই উদ্যোগ আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করবে নাকি নতুন বিতর্ক তৈরি করবে, এখন সেটাই দেখার।